আজকে সর্বপ্রথম আমার মহাপ্রভুর সম্পর্কে বলা হলো। যখন কোনো কীর্তনিয়া কীর্তন গায় সর্বপ্রথম দেখবেন গৌরচন্দ্রিকা গায়। ভালো করে বুঝুন কথাগুলো। যখন কোনো কীর্তনিয়া কীর্তন গায় সর্বপ্রথম গায় গৌরচন্দ্রিকা, মানে গৌর হরির কথা। গৌরূপচন্দ্রের স্নিগ্ধ প্রেমপুত্র করুণাবলী বা পদাবলী হলো গৌরচন্দ্রিকা। আচ্ছা, আমার গৌর নিতাইয়ের কথা কেন আগে বলা হয়? কারণ যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ মাঝারি জানাতো কি? যদি আমার গৌর হরি না আসতো, চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতো আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, যদি আমার রাধাকৃষ্ণের প্রেম মাধুর্যটাকে না বোঝাতো, তাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল রাধাকৃষ্ণ সম্পর্ক কিছু জানা। এই যে আপনারা রাধাকৃষ্ণকে পুজো করছেন বছরের পর বছর, বহু পুরনো দেবতা আপনাদের বলছেন, বহুদিন ধরেই পুজো চলে আসছে। তাহলে এই রাধাকৃষ্ণকে চেনা লোকে, রাধাকৃষ্ণের মাহাত্ম্য বোঝা লোকে, তিনি হচ্ছেন আমাদের কলির ভগবান, কলি যুগের অবতার, সর্ববড়ই অবতার, অবতারের এই অবতরী রূপে এসেছেন। গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের দ্বারে দ্বারে। তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যদি না বোঝাতেন, আমাদের পক্ষে সাধ্য ছিল না বাবা রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব আমরা জানি। এই মহাপ্রভু কৃপা করে দয়া করে গোলকের গোপন ধনটা জানিয়েছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কন সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীর নন্দন। দেখবেন বাবা, যখন কোনো ছেলে মেয়ে ভালো কাজ করে গর্ব কার হয়? বাবা মায়ের গর্ব হয়। আচ্ছা, দেখবেন যখন কিছু ভালো কাজ করে কি বলে? আহা, মাটি দেখো রত্নগর্ভা বলে তো। বাবা কষ্ট করলো, বাবা ইনকাম করলো, অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়ালো, কিন্তু যখন একটা ভালো জায়গায় যায় কি বলা হয়? আহা, মাটি দেখো কত রত্নগর্ভা, মায়ের গর্ভটি সার্থক হয়েছে, এত সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে, তাই না? তাহলে আমার শচীর নন্দন, শেষে গিয়ে প্রণাম জানাচ্ছেন শচীর নন্দন, মানে আমার শচী ঠাকুরানীকেও প্রণাম জানাচ্ছেন। অনর্পিত চরিং চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি, সত্যযুগে যা অর্পণ হয়নি, ত্রেতা যুগে যা অর্পণ হয়নি, দাপরে যা অর্পণ হয়নি, আমাদের কলিকালে তা অর্পণ হয়েছে। উন্নত উজ্জ্বল রস। উন্নত মানে কি? সবচেয়ে ভালো, তাই তো? ভালোরও ভালো। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে চকচকে। বাবা আপনারা বলবেন রস আবার চকচকে হয় নাকি? বলে এ রস হয়, ওই রস নয়, আখের রস নয়, আর খেজুরের রস নয়। এই রস হচ্ছে ভগবানকে পাওয়ার রস, ভগবানকে পাওয়ার পদ্ধতি। কটি? 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে ধরুন আমি আপনাদের কাছে কীর্তন গাইতে এসেছি, আমার সঙ্গে তো যদি সম্পর্ক করেন একটা নিশ্চয় নির্দিষ্ট সম্পর্ক করবেন, হয় বোন, হয় দিদি, নয় মেয়ে, নয় মা, যাই বলবেন না কেন। তাহলে এক একটা সম্পর্কের এক একটা মাধুর্য, এক একটা সম্পর্কের এক একটা প্রেম। ভগবানের সাথে সম্পর্ক করতে হলে 5টি সম্পর্ক, 5টি ভাব। শান্ত ভাব। শান্ত ভাব কোনটা না? দেখবেন ওই সাধু ঋষি মুনি যোগীগণ দিনরাত ওই গুহাতে বসে বসে, গাছের নিচে বসে বসে, পাহাড়ে বসে বসে হরি ওং হরি ওং হরি ওং করে ডাকছে। এই ভাবটার নাম শান্ত ভাব। দাস্য ভাব মানে বীর হনুমান রামচন্দ্রকে পেয়েছিল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস। সখ্য ভাব, বৃন্দাবনী সখারা গোবিন্দকে যে ভাব নিয়ে পেয়েছিল সেই ভাবটির নাম হচ্ছে সখ্য ভাব, মানে প্রভু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বাৎসল্য ভাব, মাতা যশোদা যেভাবে আমার গোপালকে পেয়েছিল, প্রভু তুমি আমার সন্তান, আমি তোমার মাতা বা আমি তোমার পিতা। মধুর ভাব, প্রভু তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, যেমন রাধারানী পেয়েছিল গোবিন্দকে। এই 5টা ভাবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মধুর রস। আপনাদের মনে প্রশ্ন হবে, হ্যাঁ মা, মায়ের ভালোবাসা আগে হলো না, প্রেমিকার ভালোবাসাটা আগে হয়ে গেল? তাহলে ভাগবত কি ভুল প্রমাণ করলো? প্রেমিকার ভালোবাসাটা কেন আগে হলো জানো মা? ভালো করে বুঝবে। রাধারানীর সর্বস্বই ছিল কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ সেবা। প্রেম মানে আবার বুঝে বসে থাকবেন না পাড়ার অলিগলির প্রেমের মতন প্রেম। এই আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রেম আবার বসে থাকবেন না ভেবে। একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি পাশাপাশি রেখে দিন, দেখুন দইয়ের হাঁড়িটাও দেখতে যেমন লাগবে, চুনের হাঁড়িটাও তেমন দেখতে লাগবে।
হ্যাঁ গো, দেখতে এক হলে হবে? দইয়ের স্বাদ আর চুনের স্বাদ এক? দইটা একখানি খেতে পারবেন, চুনটা একখানি খেলে মরে যাবে। ঠিক প্রেম মানে আবার বসে ভেবে বসে থাকবেন না নায়ক নায়িকার মতন প্রেম। বলছে প্রেম মানে হচ্ছে এখানে সেবা। রাধারানী গোবিন্দকে ভালোবাসতো, সেটা সেবা। রাধারানীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছিল গোবিন্দের সেবার জন্য। রাধারানী খোপাতে ফুল আঁটতো, সেটাও গোবিন্দকে দেখানোর জন্য। রাধারানী যখন সাজতো, সেটাও গোবিন্দকে দেখানোর জন্য। রাধারানী ঘুমতো, তাও গোবিন্দ নাম ভাবতে ভাবতে। রাধারানী উঠতো, তাও গোবিন্দর কথা ভাবতে ভাবতে। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, চলনে কৃষ্ণ, বলনে কৃষ্ণ। রাধারানীর সর্বস্বই ছিল কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা। কিন্তু মাতা যশোদা যখন খোপায় ফুল আঁটতো, সেটা কি গোপালকে দেখানোর জন্য? সেটা নন্দ রাজাকে দেখানোর জন্য। এখানেই প্রেমিকার ভালোবাসাটা শ্রেষ্ঠ হলো, এখানেই মধুর রসটা চকচকে হলো, এখানেই উজ্জ্বল হলো প্রেমিকার ভালোবাসা, মধুর রস। গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণময় ছিল রাধার দেহ। সেবা করতো তাও কৃষ্ণের কথা ভেবে। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম, এটাই হচ্ছে কৃষ্ণ ভালোবাসা। ভালোবাসা এত সহজ নয় মা। কণ্ঠে তুলসীর মালা নিয়ে আর কপালে তিলক নিয়ে যদি কৃষ্ণ ভালোবাসা হয়ে যেত, তাহলে এ জগতে সবাই কৃষ্ণকে পেয়ে বসে থাকতাম। বাজার থেকে একটা তুলসীর মালা এনে প্যাচ ঘুরিয়ে পরে আর একটা তিলক সেবা করে, তাও আবার তিলকটা সেবা নয়, অনেকে বলে এই যে আমরা যখন বাসায় বসে বসে সাজগোজ করি, তখন বলে যে দিদি একটু তিলকটা এঁকে দাও না, দেখতে কি সুন্দর লাগে। মানে তিলকটা এখন সুন্দর লাগার জন্য এখন এটাই গৌর হরি বল। ভক্ত হওয়া এত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে রাধার মতন সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমার কৃষ্ণ প্রেমে আত্মহারা হতে হবে। এই জায়গাতে মধুর রসটা হয়ে গেল উজ্জ্বল রস। সেই উজ্জ্বল রসটাকে জগৎ মাঝারি বোঝাবার জন্য, জগৎ মাঝারি প্রচার করার জন্য এলেন কে? শচী গর্ভ সিন্ধু মাঝে আজান লম্বিত ভুজ আমার চৈতন্য মহাপ্রভু। শান্ত ভাব নয়, দাস্য ভাব নয়, সখ্য ভাব নয়, বাৎসল্য ভাব নয় বাবা। মধুর ভাবটাকে বোঝানোর জন্যই আমার চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন। কেন প্রকট হয়েছেন? এই দেখুন, বলছে সত্য যুগে ভগবান রাজা, ত্রেতা যুগে ভগবান রাজা, দাপরে ভগবান রাজা। রাজা নয়, নারায়ণও রাজা ছিলেন, কৃষ্ণও রাজা ছিলেন, রামও রাজা ছিলেন। কিন্তু বলতে পারবেন চৈতন্য মহাপ্রভু কোনো রাজার ছেলে রাজা? ওগো, রাজা হলে যে কৃষ্ণ ধন মেলে না। রাধা প্রেমটাকে যদি বোঝাতে হয়, রাধার মতন হতে হবে, রাধার মতন কৃষ্ণ প্রেমে জলাঞ্জলি দিয়ে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ রাধার চরণ ধরেছিল মান ভঞ্জন লীলায়, বলে রাধে গো, তুমি যে আমায় এতখানি ভালোবাসো, তোমার ভালোবাসার আমি ঋণ শোধ করবো রাধে। রাধারানী বলছে গোবিন্দ, রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সে কি আর খিদের মর্ম বোঝে? কি গো মা, রোজ যদি সোনার থালা থেকে কেউ দুধে ভাতে থাকে, তাহলে সে কখনো খিদের মর্ম বুঝবে? রাজার সিংহাসনে বসে থাকলে সে কখনো গরিবের মর্ম বুঝবে? সুখে বাস করলে যারা সুখী নয়, সেই দুঃখীর মর্ম বুঝবে? গোবিন্দ, তুমি নুন ভাত খাওয়া শুরু করো, দেখো দুধ ভাতের মর্মটা তুমি বুঝবে, আর দুধ ভাত খেতে থাকলে নুন ভাতের মর্মটা বুঝবে না। তার মানেটা কি জানেন? বলছে কৃষ্ণ, তুমি হচ্ছ নিজে একজন বিষয়, আর আমি যাকে ভালোবাসি সেও বিষয়। তাহলে রাজার সিংহাসনে বসে কোনোদিন কৃষ্ণ প্রেম বুঝবে না। কৃষ্ণ প্রেম বুঝতে হলে তোমাকে আমার মতন ভিখারি হতে হবে। আচ্ছা, রাধারানী কি ভিখারি ছিল? কি গো মা, রাজার মেয়ে, রাজার ঘরের বউ। তাহলে যে রাজরানী, রাজনন্দিনী, রাজার কন্যা, সে কি করে ভিখারি হলো? বলছে কৃষ্ণ প্রেমে ভিখারি। তুমি যদি আমার মতো কৃষ্ণ প্রেমে ভিখারি হতে পারো, তাহলে তুমি বুঝবে কৃষ্ণ প্রেমটা কি। গোবিন্দ শপথ করলেন, ঠিক আছে রাধে, কই ছানে তোয়া প্রেমা, কই ছানে মধুরিমা।
কইছনি সুখে দি হব এই দিনে বঞ্চিত ধন ব্রজে না হইলা পুরানা ভাবিয়া না পাইনু। তুমি যে আমায় ভালোবাসে কইছনে তুয়া প্রেমা মানে তোমার প্রেমটা কেমন? কইছনে মধুরিমা তুমি যে আমায় ভালোবাসো তোমার ভালোবাসার মাধুর্যটা কেমন? কইছনে সুখে দি হব তুমি যে আমায় ভালোবাসো ভালোবেসে কি সুখ পাও? এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইলা পুরানা ভাবিয়া না পাইনু। এই তিনটে বাসনা আমার ব্রজে মানে বৃন্দাবনে পূরণ হলো না, আমি পর জন্মে গিয়ে পূরণ করব রাধে। তোমার চরণের ধুলো মাথায় করি, চরণের ধুলো মাথায় করে তোমার ভাবে ভাবিত হয়ে, ভাবিত হয়ে তোমার মাধুর্যে মণ্ডিত হয়ে, মণ্ডিত হয়ে তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো আমিও তেমন করে কাঁদব রাধে। কাঁদিব রাধে। আগত কলি যুগে যখন আমার হাতে থাকিবে না মোহনীয়াবাসী, মোহনিয়াবাসী রাধে গো থাকিবে না আর মোহন চূড়া, মোহন চূড়া থাকিবে না আমার আর ত্রিভঙ্গ ঠাই, ত্রিভঙ্গ ঠাই থাকিবে না আমার সোনার চরণে সোনার নূপুর, সোনার নূপুর আমি দু হাতে তুলিয়া জানু লম্বিত হুজুরূপে, হুজুরূপে নদীয়ার নবদ্বীপে সচিগর বসুন্ধ মাঝে প্রকটই হব, প্রকট হব তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, আমিও তেমন করি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব রাধে। যেদিনে নদিয়া গৌরাঙ্গ হব, যেদিন নদিয়া গৌরাঙ্গ জীবের দাঁড়ে জীবের দাঁড়ে দাঁড়ে ও রাধে গো, তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে বসে কাঁদো, আমিও তেমন করে নদিয়া আমি নদিয়ায় বসে বসে কাঁদব, শুধুই আমি কাঁদব তা নয় রাধে, জগৎবাসীকে কাঁদাব ওগো জীবের দাঁড়ে দাঁড়ে, আমি ভিখারি হয়ে ঘুরে বেড়াব নদিয়া গৌরাঙ্গ জীবের দানে দানে ঘুরে বেড়াবো। আর কি করবো জানো রাধে, হরি বলিব, সবাই একবার হাত তুলো দেখি, প্রেম সে হরি বলিব আর আমি বলাইব, হরি বলিব আর আমি বলাইব, আমি কাঁদিব আর জগৎকে
কাঁদাইব ঘুরে বেড়াবো কাঁদবো আর কাঁদাইব জীবের দানে দানে ঘুরে বেড়াবো আর কাঁদাইব দানে দানে ঘুরে বেড়াবো আর কাঁদাইব দানে দানে ঘুরে বেড়াবো দিয়াই গো রঙ্গ হব মহাপ্রভু এলেন কেন? এই যে রাধা রানীর প্রেমটাকে শোধ করার জন্য। রাধে, তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে বসে কাঁদলে, ঠিক তেমন করে আমি নদী আর নবদ্বীপে বসে বসে কাঁদব। শুধু তাই নয় গো, জগৎবাসীকে কাঁদাবো। কারণ কলিকালের জীব, যেখানে অনাচার অত্যাচার পাপাচার কাজ হবে, সেখানে কলিকালের জীব ছুটবে। এটা তো সত্যি বাবা। কলিকালটা হচ্ছে উল্টো। সচ্চা কাহে তো মারি লट्ठा, अरे झूठा में जगत भुलावे, और गोरस बिकाता गली गली सूरा बैठे बिकावे। अरे चोर को छोड़ो सदा को पकड़े पथिक लगावे फांसी, अरे धन्य कली युग तेरे तमाशा दुख लगे और হাসি। এই যুগে সত্যি কথা বলবেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। মিথ্যা কথা বলুন, দেখুন আপনার অনেক মান সম্মান বাড়বে। এটা আমার কথা নয়, তুলসী দাসের কথা। আরে গরস বিকাতা গলিগুলো, গরস মানে কি? গরুর দুধ। গরুর দুধ যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল 6 রকমের খাবার থাকে, অন্য কোনো খাবারে থাকে না। হ্যাঁ, হরিবল। সেটা বাঁকে করে করে ঘরে ঘরে দিয়ে আসতে হবে। আর কলিকালে যদি মদ কেউ ঘরে বসে বিক্রি করে, তার দরজায় খদ্দের যাবে। মদ আর বাঁকে করে করে দিয়ে আসতে হবে না, অটোমেটিক আপনার বাড়িতে চলে যাবে খদ্দের। আরে চোর কো ছোড়ো সাদা কো পাকড়ে, বলছে যারা চুরি করবে তারা লকআপ থেকে ছাড়া পড়বে, আর যারা চুরি করবে না তাদেরকে ধরে লকআপে ঢোকাবে। পথিক লাগাবে ফাঁসি, মানে যাদের অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, তাদের ফাঁসি পর্যন্ত সাজা হতে পারে। আর ধন্য কলি যুগ তেরে তামাশা দুঃখ লাগে ওর হাসি। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। কাকে বলছে? চৈতন্য মহাপ্রভুকে। তাহলে মহাপ্রভু রাজার ছেলে নয়, দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, তাকে বলা হচ্ছে বড়। কিন্তু কলিযুগে আমাদের বড় কে? এ জগতে যার টাকা আছে বাবা, সেই বড়। প্রকৃত গুণ থাক না থাক, যদি টাকা পয়সা থাকে সেই জগতে মান পাবে। আর যদি টাকা পয়সা না থাকে, আপনার যতই গুণ থাকুক না কেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। কারণ এইটা কলিকাল, সবসময় মানুষ উল্টো পথে হাঁটবে। এই কলিকালের দশা কেমন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির কাছে বলেছিল, তোমরা 5 ভাই 5টা পথে যাত্রা করে যে যা দেখবে আমায় এসে বলবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টা ভাই বর্ণনা করেছিল কৃষ্ণ। আমি দেখলাম একটা হাতি শুয়ে আছে, তার আবার 2টো মুখ। ভগবান বলেছিল কলিযুগের মানুষ হবে তাই, কলিযুগের মানুষের 2টো মুখ হবে। যেমন হাতির 2টো সুর দেখেছো, মুখ বলতে তো সুর, হাতির তো 2টো সুর, 2টো সুর। তাহলে হ্যাঁ হ্যাঁ করছো যে, কীর্তনিয়া যা বলবে তাতেই হ্যাঁ। আমি তো বললাম 2টো সুর, তোমরা যে ঘাড় নাড়লে, একটাই সুর। যুধিষ্ঠির দেখেছিল 2টো সুর। বলছে কলিযুগের মানুষের হবে 2টো করে মুখ। মানুষ মুখে বলবে এক, আর কাজে করবে আরেক। 2টো করে মুখ নয় আমাদের। আরে আমিও মানুষ, আপনারা মানুষ, সে কলিকালেরই মানুষ, তাই না? দ্বিতীয় ভাই বলেছিল কৃষ্ণ, আমি কি দেখলাম জানো? একটা গাভীর বাচ্চা হয়েছে, তো মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে এত পরিষ্কার করেছে, ওই বাছুরটা ছাল চামড়া তুলে রক্ত হাড় বার করেছে। বলছে কলিযুগের মা বাবাগুলো তাই করবে। ঘরের ছেলে মেয়েগুলোকে এত পরিমাণে প্রশ্রয় দেবে, এমন আদর করবে, এত যত্ন করবে, যে ওই যেমন গাভীটা বাছুরের ছাল চামড়া তুলে রক্ত হাড় বার করেছে, ওই মা বাবাগুলো রক্ত হাড় বার করবে ছেলেগুলো। দেখুন তাই আজ কলিযুগ হচ্ছে, একটা বড় জোর 2টো। আর আদর দিতে দিতে কি অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। ঘরে ঘরে তো বাচ্চা আছে, সবাইকে একটা বিচ্যুতি, প্রত্যেক ঘরে ঘরে, সে আমারই বলুন আর আপনাদেরই বলুন। ভগবান বহু বছর পূর্বে বর্ণনা করেছেন। 3য় জন বলছে, দেখলাম শকুনির ডানায় বেদ মন্ত্র, অর্থাৎ কলিযুগের মানুষ হবে শকুনির জাত। শকুনি কি করে? মরা দেহে মাংস ছিঁড়ে খায়। কিন্তু কোথাও শুনেছেন কি শকুনি পাখিটা মরে পড়ে আছে, তাকে ধরে টানাটানি করছে? শকুনি কিন্তু গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, ও কিন্তু নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবে। বলছে কলিযুগের মানুষ তাই হবে, গলায় তুলসীর মালা নেবে আর মদের ভাটিতে বসবে। গলায় তুলসীর মালা নেবে, মাছ মাংস খাবে, অনাচার অত্যাচার পাপাচারী দুরাচারী কাজ করবে।
তার মানে সাজে হবে সাধু আর কাজে হবে অসাধু। রাগারাগির বিষয় নয়, এটা ভগবান বলে গেছেন। চতুর্থজন বলেছে কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড়, তাতে আবার একটা পাথর, সেই বড় পাথরটা গড়িয়ে গড়িয়ে আসছে, বড় বড় পাথর আটকাতে পারছে না, বড় বড় গাছ আটকাতে পারছে না, অবশেষে পাথরটা আটকে গেছে একটা লতা জাতীয় গাছ। কৃষ্ণ বর্ণনা করে দিলেন ওই বড় পাথরটা হচ্ছে কলিযুগের মানুষের সংসারের সমস্যা। ওই একটা টেনশন যাবে আর একটা টেনশন আপনার ঘরের দরজায় কড়া নাড়বে। কি তাই তো নাকি? না আপনাদের ঘরে চিন্তা ভাবনা নেই? একটা সমস্যা যাবে আর একটা সমস্যা কিন্তু আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবুর কাছে যখন চেক আপে যাবেন বা আপনারা যখন ট্রিটমেন্ট করাতে যাবেন, দেখবেন অনেক সময় ডাক্তার জিজ্ঞাসা করে আচ্ছা বাইরে আর কোনো পেশেন্ট দাঁড়িয়ে আছে নাকি? পেশেন্টের লাইন যেমন শেষ হয় না, তেমন চিন্তা ভাবনা দুঃখ কষ্টের লাইন আপনার সংসারে শেষ হবে না। কিন্তু এর মধ্যেও তো বেঁচে থাকতে হবে, কি বলেন? তাহলে টেনশন দেনে কে নিয়ে হ্যাঁ বস? টেনশন দেওয়ার জন্য না নেওয়ার জন্য? টেনশন লেনে কে নিয়ে হ্যাঁ, টেনশন দেনে কে নিয়ে। চিন্তা ভাবনা নেয়ার নয়, চিন্তা ভাবনা দিতে হবে। কাকে? যে জন বসে বসে চিন্তা করছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভেবে ভেবে সারা হয়ে যাবেন, তবু সংসারের সমস্যার সমাধান করতে পারবেন না। যে কোনো কাজেই আপনাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ যেটা লেখা আছে সেটা থেকে আপনি এক বিন্দু নড়তে পারবেন না। বিধাতা যেটা লিখে দিয়েছে, যেমন কর্ম করেছি লেখা হয়ে গেছে, সেই কর্ম অনুযায়ী ফল আমাদের পেতে হবে। তো আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে এক জায়গায়, যাকে ভাবলে আমাদের কাজে দেবে। মানুষের সঙ্গে আলোচনা করুন, মানুষের কাছে সাহায্য চান, মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া হুরোই না। ওপরওয়ালা जब देता है চপ্পট ভার কে দিতে হয়। বিশ্বাস যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ভরসা যদি করতে হয়, চিন্তা যদি করতে হয়, প্রত্যেকে একজনকে চিন্তা করেন, তিনি পরমাত্মা ভগবান। যে যাকে ভালোবাসেন, কেউ মা কালীকেও ভালোবাসতে পারেন, কেউ বাবা লোকনাথকেও ভালোবাসতে পারেন, কেউ শিবকেও ভালোবাসতে পারেন। যাকে ধরবেন একজনকে ধরে থাকবেন, কৃপা হয়ে যাবে। যাকেই ধরুন না কেন, আপনি যদি শিব ঠাকুরকেও ভালোবাসেন, শিব ঠাকুর হলেন 12টি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, ইহ জগতে শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর। আপনি যদি শিবেরও আরাধনা করে থাকেন, শিব ঠাকুরকে ভজনা করে থাকেন, ভালোবেসে থাকেন, সেই শিব ঠাকুর আগে গিয়ে বলবে প্রভু আমার যা কিছু আছে সব কিছু সেই ভক্তকে দিয়ে দেন, তবু তাকে কৃপা করুন। কৃপাটা একটু তাড়াতাড়ি হবে। হরি বল। কোনো কিছু কোথাও, এই যে ধরুন বাড়ির ছাদটা আছে, এতে যেতে হলে তো একটা মাধ্যমের প্রয়োজন, সিঁড়ির মাধ্যম। সেই মাধ্যমটা যদি একটু শক্ত করে ধরতে পারেন, তাড়াতাড়ি পৌঁছাবেন। আর কি করব, কোথায় যাব, কি ভাববো, এই ভেবে ভেবে আপনার জীবন শেষ। হরি বল। তাহলে সমস্যার সমাধান কোথায়? বলছে একটা লতা জাতীয় গাছ, অর্থাৎ লতারূপী হরিনাম, কৃষ্ণ নাম। শেষের জন সহদেব বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা বিরাট বড় পাত কুয়ো। কুয়ো বোঝেন? দড়ি বালতিতে করে জল তোলে, বোঝেন তো নাকি? হ্যাঁ। কিন্তু কুয়োটাতে যখন উঁকি মারলাম, দেখলাম সেখানে বিন্দু মাত্র জল নেই। হ্যাঁ গো, কুয়োতে যদি জল না থাকে কুয়োটার কোনো দাম আছে? বলছে কলিযুগের মানুষের সংসার হবে কুয়োর মতন। বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকার বিছানায় ঘুমোবে, কিন্তু ওই কুয়োতে যেমন বিন্দুমাত্র জল নেই দেখেছো, তেমন সংসারে সংসারে বিন্দুমাত্র সুখ পাবে না। সবাই অসুখী। হরি বল, হরি বল। তাহলে সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, রেহাই পেতে হলে, নিস্তার পেতে হলে কাকে ভজনা করতে হবে? হরের নাম হরের নাম হরির নাম কেবলম কলবনাসে বনাসে বনাসে গদিরয়ন্নাথ। গতি নাই, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। ইহ জগতে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। ইহ জগতে আমাদের গতি নেই। একটাই আমাদের এখন মূল মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরি হরি। আর এই পথ দেখেছেন কি? চৈতন্য মহাপ্রভু। আর এই মহাপ্রভুর প্রেমে পড়েছে আবার এক নদের নাগরী। এগো মা, প্রেম করেছ? বাস চোখ। আরে হ্যাঁ কি না বলো? ভালোবাসলে এত ভয়ের কি রয়েছে? হ্যাঁ অবশ্যই, মানুষ হয়ে এসেছ, মানব জন্ম পেয়েছি, যদি প্রেমই না করলাম জীবনে কি উপভোগ করলাম? ভালোবাসায় যদি যা অন্তরে থাকে, মাথায় রাখবেন, কারো ভেতরে যদি প্রেম না থাকে, বিশেষ করে গান বাজনা সে বোঝে না, ভেতরে যদি প্রেমটা খুব ভালো পরিমাণে থাকে না, সে গান বাজনাটা ভালো বোঝে, কীর্তনটাও সে ভালো বুঝবে। প্রেম না থাকলে বুঝতে পারবেন না। তার নদের নাগরী আবার পড়েছে কার প্রেমে? ওই যে গোরার প্রেমে পড়েছে। গোরার প্রেমে পড়েছে। এবার গোরার প্রেমে পড়ে বলছে, সখী আমি পড়িলাম আমি কারে পিড়িতিরে ফাঁদে। কারে? ওই গোরারে পিড়িতিরে ফাঁদে। আরে তো প্রেমটা হলো কি করে? তুই দেখলি কোথায়? হ্যাঁ গো, না দেখলে প্রেম হয়? মায়েরা একটু কথা বলো, না দেখলে প্রেম হয়? দেখেছে কোথায়? না সুরধনী গঙ্গায় জল আনতে যাচ্ছিল, আর সেই সময় মহাপ্রভু স্নান করে আসছিলেন। ওই না সুরধনী কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই নসুরধনির কিনারা সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই নসুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। দেখো সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই নসুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। সবাই হাত তুলে। ওই না সুন্দর কপালে গোরার সুন্দর তিলক, ওই নসুরধনির কপালে সুন্দর তিলক, গোরার সুন্দর কপালে সুন্দর তিলক।
অনুমতিয়া পায় নাচে না গরিব সুন্দর গোরাঙ্গরায় ওই না সুরধনির কিনারা সোনা নুপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনের কিনারায় সোনানুমতিয়া পায় নাচে না গরিব সুন্দর গোরাঙ্গরায় উলুধ্বনি দাও মা, সবাই মিলে উলুধ্বনি। আমার সুন্দর নয়নে সুন্দর আগো, আমার মহাপ্রভু যেমন সুন্দর দেখতে, তাহলে তো তার নয়নটাও সুন্দর হবে। যিনি গানটা লিখছেন তিনি কি বলছে দেখুন, বলছি সুন্দর নয়ন দিয়ে যদি মহাপ্রভু কারো নয়নে নয়ন দিয়েছে, সে চিরকালের মতন তরাই গেছে। হরিবল। গোরার সুন্দর নয়নে চাই গো না যারে মানে গো, ও গোনার সুন্দর নয়নে চাই গোনা যারে মানে গো গোরার সুন্দর নয়নে গোরা চাই গো না যারে মানে গো, সুন্দর নয়নে চাই গোনা যারে মানে গো আমার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুমতিয়া পায় নাচে না গরিব সুন্দর গো